স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী করণীয় কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। সবর এবং শুকর, সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে। সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সেই ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন, দুটি শরীর দিয়েছেন। দুই মন সব সময় এক হবে না, দুজনের চাহিদা সব সময় এক হবে না, দুজনের চিন্তাধারা সব সময় এক হবে না। এমবিটিআই এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবাই একরকম নয়। এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তার সাথে অনেক বিষয় আমার ভিন্ন মত তৈরি হবে। আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে। একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন, অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায়, এগুলোকে মেনটেন করে তিনি চলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো। অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না, সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে। যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে, যেটুকু পেয়েছে তার জন্য শুকর আদায় করতে হবে। শুকর আল্লাহর কাছেও করতে হবে, বান্দার কাছেও করতে হবে। অর্থাৎ জীবন সঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ, তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানাতে হবে, প্রকাশ করতে হবে। মাল্লাম ইয়াশকুরিন্নাস ইসলাম ইয়াশকুরিল্লাহ, বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে। আজ দ্বীনি দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন। মসজিদের ভেতরে জুতা রাখা সঠিক কাজ কিনা? কেননা মসজিদ পবিত্র স্থান, কিন্তু আমাদের জুতায় অনেক নাপাকি লেগে থাকে। মসজিদের মধ্যে যদি কেউ জুতো রাখেন তাহলে সেই জুতো যদি কোনো নাপাক লেগে থাকে তাহলে তো সেটা মসজিদে আনা উচিত না। আর যদি জুতোতে নাপাক না লাগে, বাহিরের মাটি ধুলো বালি লাগে, তাহলে এটা মসজিদে আনা নাজায়েজ না। কিন্তু মসজিদ যাতে নোংরা না হয়, অপরিচ্ছন্ন না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে জুতো আনার সময় এমন ভাবে আনতে হবে যেন মসজিদে জুতোয় থাকা ধুলো বালি, মাটি ইত্যাদি না পড়ে। সচরাচর এবং সাধারণত আজকাল রাস্তাঘাটে নাপাক পড়ে থাকে না, পড়ে থাকে হলো ধুলোবালি। অতএব নাপাক এক জিনিস আর ময়লা আরেক জিনিস। নাপাক যদি জুতোয় থাকে সে জুতো মসজিদে ঢুকানো না জায়েজ। সাধারণত জুতাতে নাপাক থাকে না। নাপাক কোনটা? মল মূত্র, রক্ত, এগুলো নাপাক। এগুলো থাকলে সেটা মসজিদে আনবেন না। কিন্তু মাটি ধুলা এগুলো তো জুতার তলায় থাকতেই পারে। আমাদের দেশের মতো যেখানে সব জায়গায় পাকা রাস্তা নেই, পরিচ্ছন্ন পরিবেশ নেই, সেখানে জুতোর তলায় মাটি ধুলো থাকতেই পারে। এগুলো থাকলে ঢোকার আগে যথাসম্ভব ঝাড়া দিয়ে পরিষ্কার করে ঢোকার সময় এমন ভাবে ধরে আনা যাতে করে ময়লা না পড়ে, একটার পর আরেকটা রেখে তারপরে এমন ভাবে ধরে আনা যাতে ময়লা না পড়ে, তারপর সুন্দর করে বাক্সে রাখা। বাক্স থেকে উঠানোর সময় আবার খেয়াল রাখা যাতে মসজিদ যাতে ময়লাযুক্ত না হয়। এভাবে আনলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে যে জুতো ছিল সেটা আজকালকার জুতোর মতো না, অনেকটা সফট, চামড়ার মোজার চাইতে আরেকটু হার্ড টাইপের জুতা ছিল। এইসব জুতা নিয়ে তারা মসজিদে প্রবেশ করতেন সাহাবায়ে কেরাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময়ও পায়ে জুতো ছিল। এরকমও বিভিন্ন হাদিস পাওয়া যায়। জুতা যদি পরিষ্কার থাকে, পাক থাকে, আর যদি এত সফট থাকে যে নামাজ পড়া যায়। আজকাল আমরা যে জুতা পরি শক্ত সোলের জুতা, সেগুলো দিয়ে আসলে নামাজ পড়া সম্ভব নয়। যদি ওইরকম থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক না থাকলে জুতা নিয়ে নামাজও পড়া যায়। তাহলে বোঝা গেল মসজিদে জুতা আনাটা নাজায়েজ না। যদি নাপাক থাকে তখন শুধু কি হবে? নাজায়েজ হবে। আর পাক থাকলে সেটা আনতে পারেন।